কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউল হক বাতেন। আজ কথা বলবো কিভাবে মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম হাওড়ে ভ্রমণ করবেন। আমি কিশোরগঞ্জ জেলা সরণি মোড় থেকে রওনা দেব। এখান থেকে একরামপুর সিএনজি স্টেশন হয়ে করিমগঞ্জ রোডে বালিকলা ঘাটে যাব। এই মুহূর্তে আমি রয়েছি করিমগঞ্জ রোডে। এইমাত্র কিশোরগঞ্জ সীমানা পার হচ্ছি, এখন করিমগঞ্জে ঢুকে পড়লাম। প্রথমেই প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখতে পাচ্ছেন, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এরপরে রয়েছে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা চলে যাচ্ছি বালিকলা রুটে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বালিকলা রুটে প্রবেশ করব। প্রিয় বন্ধুরা, আজকে এই ভ্রমণে আমার সাথে সঙ্গী হিসাবে রয়েছে রাকিব ভাই। আমরা চলে যাচ্ছি বালিকলা রোডে। এই মুহূর্তে আমরা বালিকলা রোডে রয়েছি দুইজন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বালিকলা ঘাটে চলে যাব। আমরা বালিকলা ঘাট থেকে ট্রলারে যাব মিঠামইন ঘাটে। মিঠামইন ঘাট থেকে আমরা মিঠামইন 0 পয়েন্ট, তারপর চলে যাব অষ্টগ্রাম। আমরা যেভাবে আজকে যাব সেটাই আপনাদেরকে দেখাবো, কিভাবে আমরা যাব, কত টাকা ভাড়া লাগে। আমরা অলরেডি বালিকলা ঘাটে চলে আসছি। আজকে আমরা এই ঘাট থেকে কোনো ট্রলার রিজার্ভ করব না, আমরা সরাসরি পাবলিক ট্রলারে চলে যাব মিঠামইন ঘাটে, এবং মিঠামইন ঘাট থেকে আবার মোটরসাইকেলে চলে যাব অষ্টগ্রাম। বলে রাখা ভালো যে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এই ট্রলারে কিভাবে মোটরসাইকেল উঠাবো। আসলে সেটা আপনাদের বিষয় নয়। যারা ট্রলার সেখান থেকে চালায় তারাই মোটরসাইকেল উঠিয়ে ট্রলারে দিয়ে দিবে। এই জন্য আমাদের এই ট্রলারে আমরা যাব। এই মোটরসাইকেল আমরা অলরেডি তারাই উঠিয়ে নিয়েছে। আমরা শুধু যাই, আপনি ট্রলারের ছাদেও বসতে পারেন, আবার নিচেও বসতে পারেন। এমবি ডলি এই ট্রলারেই আমরা যাব। দেখতে পাচ্ছেন বালিকলা ঘাটে অনেক ধরনের ট্রলার রয়েছে, অনেকগুলো ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটে রয়েছে। তা আমরা যে ট্রলারে যাব, আমার সাথে রয়েছে রাকিব ভাই। আপনারা এই ট্রলারে লাল গেঞ্জি পরা ভাইটি আমার সাথে রয়েছেন। আমরা দুইজন একসাথেই মিঠামইন যাব। ট্রলার ছেড়ে দিয়েছি ইতিমধ্যে। আমরা যাচ্ছি মিঠামইনের উদ্দেশ্যে, মিঠামইন ঘাটে যাব। আমরা যাচ্ছি পাবলিক ট্রলারে। এই ট্রলারে যেতে হলে আপনাকে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট লাগবে মিঠামইন ঘাটে গেলে। আর যদি আপনি বিচ রোডে যান, দেখছেন দ্রুতভাবে যাচ্ছে, তাহলে আপনাকে 15 থেকে 20 মিনিটের মধ্যে মিঠামইন ঘাটে পৌঁছিয়ে দেবে। আমরা চলে আসলাম মিঠামইনের ঘাটে। এখন আমরা মিঠামইন উপজেলা সদরে নামব। বালিকলা ঘাট থেকে মিঠামইন ঘাট পর্যন্ত আমাদের কাছ থেকে জনপ্রতি ভাড়া নিয়েছে 70 টাকা, আর মোটরসাইকেল বাবদ ভাড়া 100 টাকা নিয়েছে। আমি কিশোরগঞ্জ থেকে মিঠামইন উপজেলা সদর পার হয়ে এখন মিঠামইন 0 পয়েন্টে হাওড়ে রয়েছি। আমি এখন যাব অষ্টগ্রাম 0 পয়েন্টে, তারপর উপজেলা সদরে হয়ে আবার কিশোরগঞ্জ চলে যাব। আপনারা দেখেন মিঠামইন 0 পয়েন্ট। মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত
যাওয়ার জন্য আমরা এখন রওনা দিব। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি দেখার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকরা আসেন এই হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য। যখন আমরা হাওরে ঘুরতে আসলাম তখন হাওরের পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর কিছুদিন পর আমরা দেখব এই হাওরে বুড়ো রোপণ করা হয়েছে এবং সব সবুজ আর সবুজ। এখন আপনারা দেখতে পাচ্ছেন পানির উপর এই রাস্তাটি বাড়ছে, অর্থাৎ পানি আর পানি। কিছুদিন পর সবুজ আর সবুজে ভরা থাকবে। আসলে হাওরের সৌন্দর্য এক এক সময় এক এক ধরনের। এই সৌন্দর্যের আসলে শেষ নেই, দেখলে নিজে এসে না দেখলে সেটা বোঝা যাবে না। হাওরের এক এক সময় এক এক ধরনের সুন্দর বহন করে। মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই হাওর দেখার জন্য পর্যটক চলে আসে। আমি কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা প্রায় অষ্টগ্রাম হাওরের জিরো পয়েন্টের কাছে চলে আসলাম। অষ্টগ্রামের জিরো পয়েন্ট অনেক সুন্দর একটি জায়গা। আমরা এখন অষ্টগ্রাম জিরো পয়েন্ট যাওয়ার পর অষ্টগ্রাম জিরো পয়েন্ট যে সৌন্দর্য বহন করেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। অষ্টগ্রাম জিরো পয়েন্ট অনেক সুন্দর একটি জায়গা। আপনারা অষ্টগ্রাম জিরো পয়েন্টটি দেখতে থাকুন। আমরা জিরো পয়েন্ট পর্যন্ত আসলাম মোটরসাইকেলে। আর আপনারা যদি অটো রিক্সা দিয়ে আসতে চান তাহলে 70 টাকা ভাড়া লাগবে। এখানে মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট 16 কিলোমিটার জায়গা। এই রাস্তায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।